2025-26 অর্থবছরে মূল্যস্ফীতি ছিল 9% ঘরে। এই পরিস্থিতিতে আগামী অর্থবছরেও মূল্যস্ফীতিতে লাগাম টানার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। 2026-27 অর্থবছরে মূল্যবৃদ্ধির হার 0.5% নামানোর লক্ষ্য নির্ধারণ করেছেন সরকার। বিপরীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.7%, যা 2025-26 অর্থবছর ছিল 7.5%। সব মিলিয়ে 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যেখানে 2025-26 অর্থবছরে সংশোধিত বাজেটের চেয়ে 1.5 লাখ কোটি টাকা বেশি খরচের পরিকল্পনা তুলে ধরেন তিনি। বিএনপি সরকারের প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা খাত। একই সঙ্গে কর্মসংস্থান বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্ব পেয়েছে সরকারি ও ব্যক্তিগত বিনিয়োগ। 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের সংক্ষিপ্ত বিবরণী জানাতে আজ আমরা আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা যদি আমাদের ফ্যাক্ট ফলো বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে উৎসাহ দিন। মোট বরাদ্দের মধ্যে সরকারি বেতন ভাতা পরিষেবায় ভর্তুকি সহ দেশ পরিচালনায় 5,51,087 কোটি টাকা খরচের পরিকল্পনা সরকারের, যা 2025-26 অর্থবছরে সংশোধিত বরাদ্দের চেয়ে প্রায় 38 কোটি টাকা বেশি। উন্নয়ন ব্যয় 2,11 কোটি টাকা থেকে বাড়িয়ে 3 লাখ কোটি টাকা করা হয়েছে। বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সঞ্চয়পত্রের মাধ্যমে নেওয়া সরকারের ঋণের সুদ পরিশোধ এবং অন্যান্য খরচ ধরা হয়েছে 16,000 কোটি টাকার বেশি, যা সংশোধিত বাজেটের চেয়ে 8,000 কোটি টাকা বেশি। এই বিপুল পরিমাণ খরচের টাকা আসবে কোথা থেকে? 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, যা 2025-26 অর্থবছরে সংশোধিত বাজেটের চেয়ে 1,07,000 কোটি টাকা বেশি। মোট রাজস্বের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে 6 লাখ কোটি টাকা যোগান দানের প্রচেষ্টা চলবে। আয়কর, ভ্যাট, কাস্টমস ডিউটির মাধ্যমে যোগানের পরিকল্পনার অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে 1 লাখ কোটি টাকার কিছু বেশি। ভূমিকর, বিআরটিএ, রোড ট্যাক্সের মতো এনবিআর বহির্ভূত কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25,000 কোটি টাকা, যা সংশোধিত বাজেটের চেয়ে 5,000 কোটি টাকা বেশি। এছাড়া হাসপাতালের টিকিট, টোল প্লাজার ফি এসব কর বহির্ভূত খাত থেকে 66,000 কোটি টাকা আয়ের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, যা আগের অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় 1,000 কোটি টাকা বেশি। খরচের বরাদ্দ এবং আয়ের লক্ষ্যমাত্রার মধ্যে ফারাক রয়েছে 2,43,000 কোটি টাকা, যা বাজেটের ভাষায় ঘাটতি হিসেবে পরিচিত। এবার প্রশ্ন আসে, এই বিশাল ঘাটতি কিভাবে পূরণ হবে? সরকারি পরিকল্পনা অনুযায়ী বৈদেশিক বিভিন্ন সংস্থা এবং ব্যাংক থেকে 1,09,000 কোটি টাকার বেশি ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। পাশাপাশি অনুদান হিসেবে বিদেশি উৎস থেকে আরও 6,150 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা দেখানো হয়েছে বাজেট প্রস্তাবে। অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যার মধ্যে ব্যাংকিং চ্যানেল থেকে ঋণ হিসেবে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 1,12,000 কোটি টাকা। বাকি 15,000 কোটি টাকার জন্য সঞ্চয়পত্র বিক্রি ও অন্যান্য উৎসের উপর নির্ভর করতে চায় সরকার। এই ছিল 2026 এবং 27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সংক্ষিপ্ত বিবরণী। বাজেট নিয়ে আরও আপডেটস পেতে চোখ রাখুন আমাদের ফ্যাক্ট ফলো বাংলা চ্যানেলে। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর রাখুন আপনার চারপাশ।